আপনি ভাবতে পারেন বাংলাদেশ দল আজকে রাত্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে, তাও আবার ওয়েস্ট ইন্ডিজের দেশে এনডিআর মাঠে, যেখানে আহ, কখনো স্পিন বল কাজ করে, কখনো আহ, ভালো পেস কাজ করে, মানে পেসারদের কথা বলতেছি আর কি। তো এমন একটা অবস্থায় বাংলাদেশ দলে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নেই, মেহেদী হাসান মিরাজ নতুন ক্যাপ্টেন হয়েছে। তার নেতৃত্বে মূলত মাঠে নামবে রাত্রে 8টা বাজে বাংলাদেশ দল, যেখানে সিনিয়র ক্রিকেটার কেউ নেই। বলতেছি মুশফিকুর রহিম নেই, মাহমুদুল্লাহ রিয়াদও নেই, সাকিব আল হাসানও নেই, কেউ নেই সিনিয়র। এখন যা একটু ভালো খেলতো আমাদের শান্ত, সেও নাই। তো এখন প্লাস হয়েছে কি, টিমের ভিতরে এখন বিশাল বড় ভাবনা চিন্তা, আমি কাকে খেলাবো, কাকে মাঠে নামাবো। আপনি তো একজন ব্যাটসম্যান নেবেন দলে, তো একজন ব্যাটসম্যানকে দলে নেওয়ার আগে আপনার চিন্তা হইতেছে, চিন্তা ভাবনা হইতেছে আপনি কাকে খেলাবেন। তো সব মিলে যেটা হয়, আহ হয়তোবা জাকির হোসেন এবং মাহমুদুল হাসান জয়কে ওপেনিং খেলাই দিব। এরপর 3 নম্বরে মুমিনুল হক খেলবো বরাবরের মতো। সাইডে মেহেদী হাসান মিরাজকে খেলাবেন, সাহসটা পাবে না। হয়তো নতুন একজন প্লেয়ার খেলা দিবে, সে আউট হয়ে যাবে। যদি মাথার ভিতরে একটু গিলু থাকে তাহলে আহ, সাইড- তাহলে সাইডে মেহেদী হাসান মিরাজকে খেলা দিব, পাঁচে লিটন দাস, ছয়ে জাকির আলী অনেক। এই হলো 6 জন ব্যাটসম্যান। আর বাকি 5 জন স্পিনার আমাদের ওই তাইজুল ইসলাম, নতুন ছেলে একটা আসছে হাসান মুরাদ না কি বলে নাম, হাসান মুরাদ, হ্যাঁ হ্যাঁ, হাসান মুরাদ, ওই ছেলেটাকে খেলা দিবে। আর ফেসার 3 জন তাসকিন, শরীফুল, হয়তো নাহিদ রানা বা হাসান মাহমুদ, এই এই দুজনের ভিতরে একজনকে নিবে। তো এখন কথা আছেন, এটা হচ্ছে সম্ভাব্য একাদশ, অর্থাৎ অ্যান্টিগা যে মাঠ, সেখানে কখনো স্পিন বল কাজ করবে, কখনো উম যারা ভালো ফেস করতে পারে তাদের বল কাজ করবে। এখন বাংলাদেশের ভাবনা চিন্তার শেষ নেই, কাকে খেলাবে, কাকে মাঠে নামাবে, কিছু বুঝতেছে না। অন্য সময় বা সাকিব আল হাসান থাকতো, তিনি ব্যাটিং করতো, বোলিং করতো, আমাদের একজন প্লেয়ারের চিন্তা শেষ, যে আমরা একজন বোলার পাইছি, একজন ব্যাটিং পাইছি। তাহলে এখন এই সাকিবের দায়িত্ব কে নিবে? এখন আমার সোজা কথা ভাই, এই সাকিবের জায়গাটা মিরাজকে দিয়ে দেন। ব্যাটিং করে 10-20 রান যাই লোক, বোলিংটা অন্তত করতে পারবে। একজন মানে জেনুইন বলার যেন খেলতে পারে মিরাজের জায়গায়। মিরাজকে নাম্বার সাথে ব্যাটিং করবে, বোলিং করবে, ওই হিসাবে মিরাজকে খেলা দিত। ওই সুযোগ আর করিয়েন না, মিরাজকে এখন একজন ব্যাটার হিসেবে খেলাই দেন। এই 6 জন ব্যাটসম্যান লন এবং 5 জন বোলার অন্তত খেলান। টেস্টে আমাদের এমন অবস্থা হয়, বোলিং করার মতো প্লেয়ার খুঁজে পাওয়া যায় না। সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ আর চট্টগ্রাম টেস্ট খেলছে, দেখছেন তো, বোলিং করার মতো বোলার নেই। ব্যাটসম্যান নিয়ে বসে রয়েছে 7 জন। মিরাজ তো বোলিংও করে, ব্যাটিংও, তার উপর অনেক দায়িত্ব। সে একা এত দায়িত্ব নিতে পারবো না। অন্তত তার উপরে দায়িত্বটা হালকা করে বলা, যদি 5 জন খেলায় তাহলে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে। ব্যাটসম্যানরা এমনি কিছু করতে পারে না, আপনি 7-8 জন ব্যাটসম্যান নিয়ে কি করবেন? কিছু করার আছে? 6 জন যদি কিছু করতে না পারে, 8 জন ব্যাটসম্যান কিছু করতে পারবে না। আমাদের তরুণ প্রজন্মের ব্যাটাররা এমন বাজে ব্যাটিং করে, 6 জনের বেশি যদি ব্যাটসম্যান নেয়, তো বুঝেন ভালো কথা, তাহলে আর বলার থাকবে না। অবস্থা এমন হয়েছে, আমি যদি 7-8 জন ব্যাটসম্যানও লই, তো আমার বোলিং করার জন্য বলার লাগবে তো। এখন উপরে নিচে যে চিন্তাধারা চলতে আছে, বলার কিভাবে কম খেলানো যায়, ব্যাটসম্যান কিভাবে বাড়তি খেলানো যায়, কারণ কারণ আমাদের ব্যাটসম্যানের তো কোনো গ্যারান্টি নেই। এরা একজন যদি করে 2 রান, ওই অপরজন 80 5 রান করে আউট হয়ে যাবে। এরপরে দেখবো যে ডাক মেরে বসে থাকবে। সো 3 জন জেনুইন ফেসার, তাইজুল, হাসান মুরাদ আর মেহেদী হাসান মিরাজ বলটা করবো, এই 6 জন মিলে বলটা করবো। আর তোমরা 5 জন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাস, জাকির আলী অনেক, তোমাদের 5 জনকে বলতেছি ভালো ব্যাটিং করি অন্তত। হায়রে, হয়তো ওই সাহসটা পাবে না যে হাসান মুরাদকে একজন বলার খেলানোর সাহসটা পাবে না। হবে কি, মাহিদুল হাসান অঙ্কনটা খেলাই দিব, আর না হয় এই সাদাত হোসেন দীপুরে খেলাই দিব। কারণ ওই যে বয়, আমরা কিভাবে বলার একজন কম নিয়ে খেলতে পারি। এখন যদি আপনি মিরাজকে বলার ধরেন, তাহলে 5 জন বলার খেলাইবেন আর 7 জন ব্যাটসম্যান। ওই মিরাজ তো ভালো ব্যাটিং করতে পারে, তাহলে 6 জন ব্যাটার নিব, 5 জন বোলার নিব। মিরাজের উপর একটু চাপ সৃষ্টি হয়ে যাবে। এমনি ফোলাটা অধিনায়ক, আমার মনে হয় 5 জন বোলার খেলা জেনুইন। আর মিরাজকে
সাকিবের জায়গাটা দিয়ে অন্তত 6 জন ব্যাটসম্যান মিরাজ সহ জেনুইন ব্যাটার ধরে খেলানোটা আমার মনে হয় ভালো হবে। দেখেন রাত্রিবেলা কি হয়, একাদশ কেমন সাজায়। সে পর্যন্ত না হয় অপেক্ষায় থাকি। আর বেশি কিছু আশা করেন না, বলে রাখছি, বেশি কিছু আশা করেন না। বেশি আশা করলে আপনি হতাশ হবেন।